ফেনীতে একটা হোটেলে বই যদি আপনি হেডবরি মাছ ডিম দি খান 500 টাকা দিয়ে ফেটবরি খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিয়েত গেলে আপনারে 500 টাকার খানা খাওয়ায় 1000 টাকা লর। তার মানে বর্তমান বিয়ে তো বিয়ে নয়, এখানে হোটেলের তুনো খারাপ। কথা কোনা গান ঠিক জোরে কন না, গুনোই দেবে মনে হয় ঠিক করলে বলেন না। বর্তমানে বিয়ে হল কি বিয়ে না হোটেল? আরে হোটেলের তুন খারাপ, খালি হোটেল ন দেন না। হেতে আর হেতে তীরে পরামর্শ দেয় খোলার আগা কাটছে আর কারিগঞ্জে 300 লোকের খানা করবো ভিডিও কো আদার বিয়ারে যাদের খবর লইতে সব ঘরে বাতাস চাইলে তুই 300 লোকের খানা কর কারে তুই বুঝতে ন টেয়া লাগতো না কি টেয়া লাগতো না 1 লাখ টাকা কেতুন কজলমল অনুষ্ঠান করব দেখবা হরার দিন উড়ি যাব 1.5 লাখ টাকা হন চাইদা টাকা লাভ অসুবিধা কি চলেন তো এখানে। তাহলে এই কথা আমরা বুঝাইতাম চাই এই বিয়ে এই মিয়ারে দাওয়াত দি খানা খাওয়ায় তারে টাকা দিছে না তার তুন লইছে। আমরা কথা কন না কিলা আল্লাহ আরে কোন জগতে এনেছে এই গুণের কাছে কথা কোনা দেবে গুণে কন না খানা খাওয়ার টাকা দিছে না লইছে? জোরে কোন টাকা দিছে না লইছে? লইছে। আরেক দল আছে আরেক গুণের দাওয়াত দিতে যায় মসজিদের ইমাম। বলেন মসজিদের ইমামের দাওয়াত দিতে কি কার্ড লাগেনি? আমরা কন না লাগেনি কার্ড? কি কয় বিসমিল্লাহ ওই যায় হুজুর আর মান্যার বিয়া এই বিসমিল্লাহ আপনাদের প্রথম দাওয়াত দিয়ে মুরব্বীরা কন না কইতো না অনগানা মিয়া দাওয়াত সাবাত কমে গেছে কই। এক সময় তো আপনার এই নতুন সালের ভাত রানলেও হুজুরে দাওয়াত দিত, মুরব্বীরা কন না দিত না? আগে দিত তো, হোলা বিদেশ যার হুজুরে দাওয়াত দিত। এরপরে মনে করেন না ভালা কিচ্ছু করছে হুজুরে দাওয়াত দিত। কিয়া করতো যায় হুজুর কাইলে আঙ্গো নতুন সালে ভাত রানবো আন্না দুগা ভাত খাইয়েন বুঝিয়েন। হুজুরে কয় না খেতে না আর শরীর খারাপ এই হেই কারে অসুবিধা নাই শেষ পর্যন্ত দূরা কই রাজি করা যায় হুজুর শুধু আতান ধুইয়াইয়েন। মুরব্বীরা কন না কেন কইতো না? আগে মুরব্বীরা আতর করে কইতো। হুজুর কয় আচ্ছা দেখুন নি সময় আইলে দেখা যাবো। কয় আচ্ছা আইলে যাবো আমনের সময় হন লাগতো না। দুপুরে আয় মুরব্বী কয় হুজুর চলেন কন্ডে যাইতেন কাল্লা দাওয়াত দিছি যে মনে নাই। কয় আরে এত কথা মনে আসেনি কত ব্যস্ততার ভিতর থাকি। কয় আচ্ছা চলেন আমরা চলেন। মুরব্বী আসলে হয়তো খাইতাম হারি না কি কইতাম আপনার আপনি জোরাজোরি করেন না গেলেও সমস্যা তো লই গেছে বুঝিয়ে নিবার পরে হুজুরের দেশ যে সামনের রুমে টেবিলিতে মাশাআল্লাহ এই কাতলা মাছ এই দেশি মরগ এই গরু গোস্ত এই কলর ডাল ডুলার শাক মূলার শাক কই মাছ ভাজে মোটামুটি পুরা টেবিল ভরা আলাইছে। এখন হুজুরের মুরব্বী কয় হুজুর আপনি আস্তে আস্তে খান আয় ভিতরে তুন আয়। কয় এত কিছু রাঁধছে নেগেন খাইতে আর কয় অসুবিধা নাই। আর পুকুরের কাতলা মাছ আঙ্গ ঘরের মুরগি আজকে নতুন সোনাগাড়ির তুন যায় 1 কেজি গোস্ত আনছে শুধু আপনার লাই তাজা আর এখন বেগেন শাকসবজি তাজা তাজা কোনো অসুবিধা নাই খান। মুরব্বী গেছে ভিতরে ভিতরে তুন 10 মিনিট হরে আয় দেয় যে টেবিলে কিচ্ছু নাই সব শেষ বুঝিয়ে। এখন হুজুর আর কিছু লাগবে না? কন না বেশি তো খাইতে পারি না হাইলে আর কুদরা গরু গোস্ত আর কলর ডাল আনেন। 11 আনছে মাশাআল্লাহ 11 খাইছে বুঝিয়ে। এখন যেটা বুঝে ফেললাম আমরা কইয়ে রায় এটা খাওয়ার পরে যাবার সময় হুজুরে 1 মিনিট হাতটা তুলে একটু দোয়া করছে। দোয়া করে কয় হয়তো জাহির গই এ আল্লাহর হাওলা বেড়া কন না কানা বইয়ে নাই ভিতর তো নাই বুঝিয়ে। ভিতরে যায় না 500 টাকা নোট একটা লই আয় আমরা হুজুরের লগে মুসাফা করি। এই মুসাফার ভিতরে 500 টাকার নোট ইয়ান দিছে ঢুকায় বিকজ যে হুজুর আপনারে কষ্ট দিছি মনে কষ্ট নিয়েন না। হুজুর কয় অসুবিধা নাই মাঝে মধ্যে ইচ্ছা কষ্ট দিয়ে কথা বুঝিয়ে মাঝে মধ্যে ইচ্ছা কষ্ট দিয়েন মিয়া আপনার ঘর দেন আইসি ব্যাগের উপরে কি যায়নি বুঝিয়ে। আচ্ছা বলেন তো এক দলের খানা খাওয়ায় তাপতুন টাকা লইছে আরেকজনের খানা খাওয়ায় তারে টাকা অন কথা কনা দেখছেন কোন জগতে আইলে কথা কবেন আল্লাহ। একজনের খানা খাওয়ায় তাপতুন টাকা লইছে আরেকজনের খানা খাওয়ায় তারে টাকা দিছে। এখন হুজুরের টাকা ন দিলে হুজুর মসজিদে যায় মায়কে এলান করতো নি ওরে আমি আর দাওয়াত দিছে গো হাদিয়া দেয় না কথা কন না ঠিক ঠিক বুঝি কত বুঝি। আরে না মিয়া নাকি ওই রাস্তার কিনারে কোনা দি সুরিয়ে কানলো খাই দেখবো আজ যাইও ক্রাইচ্ছা এই মিয়ার হাড়িতে ঢুকাই দিবে এই মিয়া কিল্লারে হাদিয়া দেন এটা নি
না না, তোর টিয়া দিল কিল্লাই। বলেন দিল কিল্লাই? আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ যে এলান করে দিছে, আমি মসজিদের হুজুরের ভালোবাসি, ফেরেশতা তুই ব্যাকেরে কই দে হেতারাও যেন ভালোবাসে। এবার হুজুরের ভালোবাসিয়া খাওয়ায়, বালা বালা খাওয়ায়, আবার হাস্যডিয়া নোটও আমনের ফকারের ভিতরে ঢুকাই দে। কোরবান ঈদের দিন হুজুর বাইক যাবার সময় ব্যাগে গোস্ত টোস্ত হাতিয়া দে। কথা কন না কেন, দেয় না কেন? আল্লাহ যে ভালোবাসার জন্য দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহর ভালোবাসাটা অটো, দুনিয়ার মানুষের ভিতরে তার ভালোবাসা অটো ঢুকাইয়া দিছে। বলেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দুনিয়ার মানুষের ভালোবাসার পার্থক্য আছে না নাই? কম করে তখন কি বুঝছেন, আছে না নাই? আছে। তো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমগরে ভালোবাসে কেন? একমাত্র আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে বাঁচানোর জন্য। বলেন আল্লাহ যদি আমাদেরকে বাঁচানোর জন্য এত কিছু করেন, আমরা আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, স্মরণ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। এরে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। আচ্ছা বলেন, আমরা যদি আল্লাহর জিকির একজনও না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে নি? জোরে কোন ক্ষতি আছে? ব্যাক মিলে যদি আল্লাহর জিকির করি, আল্লাহর কোনো লাভ আছে? ওরে কথা বল, লাভ আছে নি? না না। এ মুসলমান আমার বাবা, আমরা যদি আল্লাহর জিকির করি আল্লাহর কোনো লাভ নাই, আমরা যদি আল্লাহ জিকির না করি আল্লাহর কোনো ক্ষতিও নাই। তো আল্লাহ জিকির করার জন্য আল্লাহ হুকুম কেন করলেন? আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ হুকুম করলেন তোমরা আমার জিকির করো। ও মুসলমান আমার বাবা, আমরা কেউ যদি আল্লাহ জিকির না করি কোনো সুবিধা নাই। কেন জানেননি? আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ধ্বংস করে দিবেন আল্লাহ, কিয়ামত কায়েম করে ফেলবেন। কেন? আল্লাহকে ডাকনেওয়ালা কেউ না থাকলে আল্লাহ এই দুনিয়া কারোর জন্য রাখবেন না। দুনিয়া তো আজকে রেখেছেন আল্লাহর কিছু খাস খাস বান্দাদের কারণে। আমরা তো আজকে মনে করতেছি না আমরা শক্তি দিয়ে বেঁচে আছি। আরে না না, আপনার কোনো শক্তি নাই। একটা বাতাস দিছে, বাতাস নাম রাখছে করোনা। একই করোনায় সারা পৃথিবীকে নাড়াইয়া দিছে। যেই দেশগুলাতে টাকার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, পরিবেশ কত সুন্দর, ফ্রান্স আর ইতালি, ওই সমস্ত দেশেও তো লাশ ড্রেনে করে নিয়া, কি কয়, লাশ ট্রাকে করে নিয়া ড্রেনে ফালাইছে মিয়া। দাফন করার আর তাদের নিয়ম মতো জ্বালানোর সময় তো পায় নাই। আর বাংলাদেশে এত দুর্বল দেশ, চিকিৎসা নাই ঠিক মতো, ডাক্তাররা রোগীদেরকে দেখলে দৌড়ায়। হ্যাঁ, টাকা নাই, পয়সা নাই, ঘর থেকে বাইর হইতে পারে নাই। এই গরিব একটা দেশের ভিতরে আমি কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। ওই উন্নত মানের দেশগুলাতে একদিনে যে পরিমাণ মারা গেছে, বাংলাদেশে 2 বছর করোনায় ওই পরিমাণ মারা যায় নাই। কেন মর নাই জানেননি? বাংলাদেশে কিছু কোরআনের ঘর আছে, ঘর আসেনিও। কথা কন নাকা নাই? এই খুনার তালুক মাদ্রাসায় হেফজখানা আসেনি? কথা কন নাকা নাই গো বাবা? কদমতলা মাদ্রাসা হেফজখানা নাই? করোনার সময় তো এগুলোও বন্ধ দেয় নাই। সরকার তো নিয়ম করছিল 20 জনের বেশি জুমাতেও আসতে পারবে না, করে নাই গো বাবা? হ্যাঁ করছে। তখন কি সরকার নিয়ম করবে? ওই সময় বই না দুইও ঢুকে গেছে মসজিদে। কথা কন না কেন? যেগুলো হারা জিন্দিগি এক ওয়াক্ত নামাজ, সেগুলো সব মসজিদ ঢুকছে। কয় না না, আর 22বার সুযোগ নাই। এসব মসজিদে মুসল্লি ডাকন লাগতো না, উড়ি দিত। কেন পাচ্ছেন জানেননি? এই মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলা কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ আমগর গজব থেকে বাঁচাইছে। কথা কন ঠিক কিনা? করোনার কোনো ওষুধ নাই তো কত ডাক্তারও মারা গেছে। করোনার তখন ওষুধ ছিল কোরআন। বলেন না, করোনার ওষুধ কি ছিল? কোরআন। এই কোরআনের ঘরগুলাকে আমাদেরকে জিম্মাদারি নেওয়া লাগবে। মনে করতেছেন টাকা আছে বাইসা গেছেন? না না। কেন বাঁচেন জানেননি?
এই মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলা, কওমি মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলার নিয়ম আছে, ফজরের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয় তাহাজ্জুদের সময়। এ ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের ভিতরে কে করিব গরম পানি, এখানে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া প্রত্যেক মাদ্রাসায় নিয়ম আছে, মাদ্রাসার পক্ষ থেকে বলা হয় প্রথমে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বা, পড়িয়া মাদ্রাসার জন্য দোয়া করিবা, এলাকাবাসীর জন্য দোয়া করিবা, মা বাবার জন্য দোয়া করিবা, আর দোয়া করবা রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার ইলম বাড়াইয়া দেন, জিহান যাকাত খুলিয়া দেন, দোয়া করবা। বলেন তো বাবা, এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট 8 বছর 10 বছর 12 বছরের নিষ্পাপ শিশুগুলা যেগুলা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, এগুলা যদি তাহাজ্জুদ পড়িয়ে যদি বলে আল্লাহ আমার এলাকার মানুষগুলারে বাঁচান, আল্লাহ কথা শুনবে না? কথা কন না কেন, শুনবে না বাবা? হ্যাঁ, এদের কারণেই আমরা বেঁচে আছি। আমরা তো ওই 3টা বাজে এগুন যে সময় ঘুমাতো রে, এ সময় তো আমরা ঘুম যাই যে আঙ্গুর লুঙ্গি গলা চলে গেছে, বুঝাইতাম না, বেহুশ অবস্থায় আছে। অথচ এগুলো ওই সময় ওটি আল্লাহর কাছে কান্না করে, এদের কান্নার কারণে আল্লাহ আমগুলো বাঁচায় রাখছে। কথা কোন ঠিক কিনা?